রিসর্টে এখন আলো জ্বলে গেছে আর গানও চলছে। এখানে দেখো কি সুন্দর মানে লাইটিং ব্যবস্থা আছে। ওই দিকটা আরো সুন্দর, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি সুন্দর। এখানে ডান্সের জায়গা আছে আর এখানে সব ট্রেন্ড, একটা ট্রেন্ড জনি দাদা নিয়েছে এখানে 20 নম্বর ট্রেন। আমরা টিফিন খাচ্ছি, এখানে দেখো পেঁয়াজি আর মুড়ি আছে। এই যে জনি দা, এই যে পকাই, ওই যে আমার বর। দেখো আমাদের মাংস পোড়া হবে এখানে। আমাদের এখানে বারবিকিউ হচ্ছে, মানে আজকে রাতটা ফুল এনজয় করে কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাবো টিফিন খেয়ে। তো দেখো বারবিকিউগুলো মানে দেখেই আমার লোভ লাগছে। তো যাই হোক, এখানে মানে বসেও রয়েছি, শীতের মধ্যে আগুনও পোয়া হচ্ছে, বারবিকিউটাও মানে করা হচ্ছে, দেখা হচ্ছে। না হলে তো মানে বললো যে তোমরা বসো বারবিকিউ, এখানে যদি মাংস করে দেয়, যেহেতু হোটেলে বিশ্বাস হয় না। তো যাই হোক, খুব খুব ভালো এনজয় করেছি। তো কি করলাম আজকে রাতটা সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে তো হচ্ছে, আর এখানেও কিছুটা রয়েছে চিকেন, এটাও বারবিকিউ হবে, কেন আমরা 3 কেজি আর কি মাংস করেছিলাম। এখানে দাদা ভাই রয়েছে, এখানে জনিদাও ছিল, আমরা 3 জনই আগুন পোয়াচ্ছিলাম আর কি। আর এইখানে হচ্ছে আমি যেখানে ডান্স হচ্ছে সেখানে যাচ্ছি আস্তে আস্তে করে। আমি বললাম তুমি দেখো, আমি একটু দেখে আসি কি করছে আমার বরটা। তারপরে ওই করতে করতে দেখো দোল খাচ্ছিলাম। এখানে সব কিছুরই ব্যবস্থা রয়েছে, মানে এই দোল খেতে খেতে বাচ্চাবেলার কথাটা মনে পড়ে গেল আমার। তো যাই হোক, এখানে দোল করতে করতে দেখো তারপর আমার ছেলে এসে কীরকম পরিমাণে বিরক্ত হতে, তোমাদের দাদাভাই এসে ধরেছে। পড়ে গেলেই তো একদম কোমর ভেঙে যাচ্ছে, মানে আনন্দ করতে গিয়ে আর এক বিপদ হয়ে যাবে। হ্যাঁ, বোঝাই যাচ্ছে। তো সবাই নাচানাচি করছে এখানে। আমার ছেলে তো একদম অ্যাডভান্স মানে ডান্স করার। তো এখানে বারবিকিউ খেতে খেতে দেখো সব দিদিরা, দাদাভাইরা সবাই নাচানাচি করছি, আমিও নেচেছি, সেটাও মানে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি একদমই নাচতে পারি না, মানে ফার্স্ট টাইম তোমার দাদাভাইয়ের সামনে নাচলাম, নাহলে আমি কোনোদিন তোমাদের দাদাভাইয়ের সামনে নাচিনি। কিন্তু ওখানেও কাড়াকাড়ি লেগে গেছে, বাপি একবার হাত ধরে টানে, একবার তোমাদের দাদাভাই হাত ধরে টানে, মানে খুব পরিমাণে এনজয় করেছি। আর কি বলবো তোমাদের, দেখো বাপ ছেলে এখন নাচছে। আর আবার একবার যাব ভেবেই রেখেছি, যে একবার গিয়ে আমি যেই জায়গায় একবার যাই সেই জায়গায় আবার যেতে হয় আমাকে, কেন একবার গিয়ে আমার মন পোষায় না, নেক্সট টাইম আবার যেতে ইচ্ছা করে। আমার ডান্স দেখে তোমাদের অবশ্যই হাসি পাবে, আমার নিজেরই হাসি পাচ্ছে এখন এডিট করতে গিয়ে। তো যাই হোক, এইটা জানো খেজুরের রস সকালবেলা নিয়েছিলাম সবাই খাবে বলে, তো কেউ তো আর খায়নি, এটা আমরা বাড়ি নিয়ে এসে জাল দিয়ে গুড় করব। তো যাই হোক, সকালবেলা ওই 1 গ্লাস খেয়ে তারপরে দেখো গ্রাম ঘুরতে বেরিয়ে গেছি আমরা। তো গ্রামটা খুবই সুন্দর জানো, আর এই সরু সরু গলির মধ্যে টোটো চলছে। আর আজকে ঠান্ডাটা কমও রয়েছে, কালকে এত ঠান্ডা ছিল আমি যেন কাঁপছিলাম। তো দিনের বেলা তো ঠান্ডা এরকম, কিন্তু রাত্রিবেলা কী হবে বলতে পারছি না, যেহেতু আমরা আজকে বেরিয়ে যাবো 11টার সময়। তো দেখো গ্রাম ঘুরে, তারপরে এখানে একটা জঙ্গল ছিল, জঙ্গলও আমরা ঘুরতে পারিনি, কেন জনিদের একটু পায়ের সমস্যা আছে, অনেকটা হাঁটতে হবে বলে জঙ্গলটা ঘুরতে পারিনি, নাহলে জঙ্গলটা দেখার ছিল, খুবই সুন্দর ছিল। আর এই হচ্ছে তোমাদের মৌসুমী আইল্যান্ডের মানে বীজটা, কেউ স্নান করতে পারবে না এখানে। দেখো কি সুন্দর রাস্তাটা, আমরা গ্রাম ঘুরতে বেরিয়েছি, গ্রামটা ভীষণ সুন্দর। এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে নি। আর এখানে কলসি মানে খেজুর গাছের মধ্যে কলসি বাঁধা ছিল, হাত মানে দাদাভাই আবার হাত দিয়ে দেখলো মিষ্টি কিনা বা কোনো ওষুধ মেশানো আছে কিনা, কিন্তু কিছুই ছিল না ওইখানে। আর কলসির মুখটাও বাঁধা ছিল।
আর যার যার যেরকম শ্যুট করে। তো এখন আমরা বেরিয়ে যাব আগমন। এটা হচ্ছে রিসর্ট ছিল আমাদের, খুবই সুন্দর ছিল আর ভিতরটা ঝাউবন, খুবই সুন্দর ছিল। দিনের বেলা কেমন লাগছে আমাদের জানি না, কিন্তু আমার রাত্রিবেলাটা বেশি ভালো লেগেছিলো। আর সব গাড়িগুলো এরকম বাইরে এনে আর কি দাঁড়িয়ে রেডি করছে। এখন আমরা তো বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, তারপর হাফ না মানে কিছুটা 7-8 কিলোমিটার চলে গেছি। তারপরে আবার মানে বাপিরা ফোন করে বলছে চলো বৌদি এখান থেকে বকখালি যাব। তো আবার বকখালির দিকে রওনা দিয়েছি, মানে ব্যাক করে এসেছি 7 কিলোমিটার 8 কিলোমিটার। এসে আবার ওখান থেকে কতটা মানে মৌসুমী আইল্যান্ড দিয়ে বকখালি কতটা আমি জানি না। তো আবার ওখান দিয়ে গেলাম ওদের সাথে। তো ঘুরে ঠুরে ওরা তো একটা রাত স্টে করলো, আমরা স্টে করিনি, আমরা চলে এসেছিলাম। তো জনিদারা আগে আগে চলে এসেছিলো আর আমরা পরে একা একা এসেছি। কত ঘুরে ঘুরে রাত 9টা বেজে গেছে আস্তে আস্তে, জানো। তো আসার দিন খুবই কষ্ট হয়েছিল ঠান্ডায়। তো এখন দেখো আমিও পুরো প্যাক আপ হয়ে গেছি, মানে রেডি শেডি, মানে সব দিকেই ঢেকে নিচ্ছি যাতে হাওয়া ঠাওয়া না ঢোকে। আর যা হাওয়া ঢুকছে না, বিশাল কষ্ট হচ্ছে। তো দেখো আমরা এখন বকখালির উদ্দেশ্যে যাচ্ছি। এখানে কিন্তু আমি আর তোমাদের দাদাভাই ছাড়া আর কেউ নেই, জনিদারা বাড়ি চলে গেছে। আর হচ্ছে এখানে দেখো বকখালির বিচে চলে এসে আর কতটা হাঁটতে হবে তোমাদের ধারণা আছে? এখান থেকে মিনিমাম 4-5 কিলোমিটার, তো মানে 3-4 কিলোমিটার হবেই হাঁটতে হবে। তো চলো। তো এখান দিয়ে যেতে যেতে মানে আলোচনা শুরু গেছে বকখালিতে থাকলেই ভালো হতো, মানে এখানেই ওরা স্টে করবে, মানে ঢোকার সাথে সাথেই ওদের মাথায় ঢুকে গেছে এখানেই থাকবে। তো আমাদের এভাবে ডাকাটা উচিত হয়নি ওদের। তো আমরা বাড়িই চলে যাচ্ছিলাম, তোরা যখন থাকবি তো থাক। আমার ছেলের পরের দিন রেজাল্ট আছে, আমি বলেছিলাম যে আমি থাকবো না, আমার একদিনেই হবে। তো দেখো এই যে বিচের ধারে চলে এসেছি, সবাই এখানে দেখছো আলোচনা করছে যে আজকে থাকবো সবাই, কিন্তু আমার তো একদমই ইচ্ছা ছিল না, আমি থাকিও নি, আমি চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুনি। আবার ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, টাটা।